কখন কাটবে? পয়গম্বর বলেন তোমরা কাটবে যখন 10 জিলহজ সকালবেলা যখন ঈদুল আজহার নামাজ হয়ে যাবে। যারা কুরবানি করবে তারা কুরবানির পরে কাটবে, আর যারা কুরবানি করবে না তারা ঈদের নামাজ পড়ে তারপর কাটবে। লাভ পয়গম্বর আলাইহিস সালাম বলেন তাদের আমলের মধ্যে একটা নফল কুরবানির সওয়াব মিলে যাবে। এক নম্বর আমল হয়ে গেল জিলহজ মাসের 4 উঠে প্রতিটা রাত প্রতিটা দিন ইবাদত বندگির মধ্যে সময় কাটাবো। কিন্তু আমাদের সমাজে দেখা যায় জিলহজের চাঁদ যখন আকাশে ওঠে মানুষ গরু কেনার জন্য পশু কেনার জন্য হাটে হাটে ঘুরে, আজকে এই হাটে যায়, কালকে অমুক বাজারে যায়, তমুক বাজারে যায়, যাইতে যাইতে জোহরের নামাজ চলে যায়, আসরের নামাজ চলে যায়, মাগরিবের নামাজও শেষ হয়ে যায়। তাহলে এই গরু কিনতে কিনতে কয়েক ওয়াক্ত নামাজ চলে গেল। পয়গম্বর বলে এক ওয়াক্ত নামাজ হাজার কুরবানি করলেও তার কাছে যাওয়া যাবে না। তাহলে এই গরু কিনতে পশু কিনতে কিনতে আমাদের কয়েক ওয়াক্ত নামাজ চলে যায়। অনেকে তো আর বাড়ি এসে ক্লান্ত হয়ে ঘুমায় পড়ে, আর তখন এশা ফজর সব করে যায়। এমন যেন নামাজ কোরবানি যাদের অজীব হয়েছে আমরা কোরবানি করবো, বাকি 10 দিনের আমল ঠিক রেখে। তাহলে এক নম্বর আমল আমরা পেয়ে গেলাম যে আমরা জিলহজ মাস শুরু হলে রাত এবং দিন ইবাদতের মধ্যেই কাটাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের 4 উঠলে কোনো নারী পুরুষ কুরবানি যে করবে আর যে করবে না সকলের জন্য আমার যে হাতের নখ, চুল, মোষ, গোবরের পশম, অবাঞ্ছিত পশম এগুলো আর কাটবে না। 10 জিলহজ যখন ঈদের নামাজ হবে, নামাজ হওয়ার পরে যারা কুরবানি করবে না তারা কাটবে, আর যারা কুরবানি করবে তারা কুরবানির পরে কাটবে। তাহলে একটা নফল কুরবানির সওয়াব পাওয়া যাবে। 3 নম্বর আমল পয়লা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত প্রতিটা দিন রোজা রাখা, প্রত্যেকটা দিন রোজার পথে কাটানো। পয়গম্বর আলাইহিস সালাম বলেন যারা জিলহজ মাস পয়লা থেকে 9 জিলহজ পর্যন্ত 9টা রোজা রাখবে